নিয়ে তারা বেশ ক্ষুব্ধ। তারা বলছেন যে এই মুহূর্তে অবশ্যই এখানে দাঁড়িয়ে কথা বলাটাও বেশ কষ্টকর, কারণ টিয়ার শেল নিক্ষেপের পরে আসলে এখানে দাঁড়ানোটা অনেকটাই কষ্টকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখন আসলে সংঘর্ষে জড়াচ্ছেন ঢাকা কলেজের দিক থেকে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আসলে তারা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন, ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা আসলে বলছে, তাদের সাথেও কথা বলছিলাম, তারাও আক্ষেপ করে বলছিলেন যে এর আগেও অনেকবার একাধিকবার আসলে আমাদের সাথে সিটি কলেজের সংঘর্ষ হয়েছে। তবে সে সময় বারবার প্রশাসনিক হস্তক্ষেপে আসলে সব ঘটনার মীমাংসা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটে, যে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা হেনস্থা করে, হেনস্থা ঠিক নয়, তাতে বেশ সেই শিক্ষার্থী বেশ গুরুতর আহত হন। তিনি এখনও মেডিকেলে চিকিৎসাধীন, এমনটাই বলছেন তারা। এবং তারা বলছেন যেখানে তারাই ভিকটিম, তাদের উপরেই কেন পুলিশ আগ্রাসী ভূমিকা নিচ্ছে। অবশ্যই একই দাবি ঢাকা সিটি কলেজও একই দাবি করছে। তারা বলছে আমরা নিরপরাধ, আমাদের উপরেই হামলা চালানো হয়েছে, আমাদেরকেই পেটানো হয়েছে, অথচ আমাদের উপরেই হামলা কেন। তবে পুলিশের সাথেও কথা বলেছি, পুলিশও বলছে যে আসলে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছে তারা। তবে এক পক্ষকে নিবৃত্ত করতে গেলে আসলে আর এক পক্ষ আসলে চলে আসছে। যেমন ঢাকা কলেজকে নিবৃত্ত করতে আসলে তখন সিটি কলেজ থেকে আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা লাঠি, সোটা, ইট এগুলো নিয়ে এগিয়ে আসছেন, তারা ঢিল ছোড়াছুড়ি করছেন। এবং এর মাঝে আসলে আমরা যতটা জানতে পেরেছি বা আমাদের সামনেই যতটা আসলে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের 50-এরও অধিক আসলে এখানে ঘটনাস্থলেই আহত হয়েছেন। তবে গুরুতর আহত আমরা সেই অর্থে দেখিনি। এখানে আহতদের অধিকাংশই আসলে শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতেই তারা আহত হয়েছেন। তবে আমি যদি আবার একটু পেছনের ঘটনা বলি, তবে আসলে সকাল থেকের ঘটনার ধারাবাহিকতা যদি একটু বলতে চাই, 11টার পর থেকে আসলে গতকালের ঘটনার ধারাবাহিকতা। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আসলে প্রথমে ঢাকা সিটি কলেজে এসে হামলা চালিয়েছেন, এমনটাই অভিযোগ করছেন সিটি কলেজের শিক্ষার্থীরা এমনটাই অভিযোগ করছেন। তারা বলছেন যে তারা এ সময় ক্লাসে ছিলেন, অনেকের পরীক্ষা হচ্ছিল, তারা